হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউনিক রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটা সবজি রেসিপি। 3 ধরনের সবজির মিশ্রণেই কিন্তু আজকের এই সবজি ভাজি রেসিপিটি তৈরি হবে। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে এই ধরনের একটা সবজির আইটেমও রাখতে পারেন। চলুন তাহলে দেখে নিই এই মজাদার সবজি রেসিপিটি করার জন্য আমার কি কি উপকরণগুলো লাগছে। এখানে আমি 3 ধরনের সবজি নিয়েছি, তার মধ্যে চিচিঙ্গা নিয়েছি 3টা, চিচিঙ্গাগুলো মিডিয়াম সাইজের নিয়েছি। এরপর বেগুন নিয়েছি 2টা এবং মিডিয়াম সাইজের আলু নিয়েছি 2টা। সবজিগুলোকে ঠিক এইভাবে কুচি করে নিতে হবে এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই সবজি ভাজাটা কিন্তু আমাকে ফ্রাই প্যানে করতে হবে। আপনারা চাইলে কোনো কড়াই ব্যবহার করতে পারেন, তবে কিন্তু কড়াইটা তেলতেলে হতে হবে। তো ফ্রাই প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব এবং ধনেপাতা কুচি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। সবজি ভেজে নেওয়ার আগে যদি ধনেপাতা অ্যাড করা হয় তাহলে দেখা যাবে যে সবজিটা ভেজে নেওয়া হয়ে গেলে এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। এবার এর মধ্যে 4 পিস কাঁচামরিচ অ্যাড করব। মিশ্রণটাকে 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সম্পূর্ণ সবজিটা আমি অ্যাড করে দেব। তো এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এই রাঁধুনি মাংসের মশলা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তবে যদি মশলাটা অ্যাড করা যায় তাহলে কিন্তু সবজির টেস্টটা আরও ভালো আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই সম্পূর্ণ মিশ্রণটাকে হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে। এমনভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে সবজির গায়ে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে সেট হয়ে যায়। এই পর্যন্ত চুলার আঁচটা হাই হিটে ছিল। এবার চুলার আঁচটা মিডিয়ামে করে সবজির মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে লোতে করে দিয়ে আবারও 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ফিরে এলাম 20 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন সবজিটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ম্যাজিক মশলা দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখানে আমি একটা প্যাকেটের অর্ধেকটা মশলা ব্যবহার করেছি। সবজির পরিমাণের উপর ভিত্তি করে আপনারা আপনাদের মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 5 টাকা দামের এই ম্যাগি মশলাগুলো যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে যাতে করে মশলাগুলো সবজির গায়ে ভালোভাবে সেট হয়ে থাকে। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু সবজি ভাজা রেসিপিটি। আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন এই সবজি ভাজা রেসিপিটি। প্রসেসে সবজি ভাজা রেসিপিটি ট্রাই করতে পারেন, দেখতে পাবেন আপনার 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। আপনাদেরকে রিকোয়েস্ট করব খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করার জন্য। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী একটা রেসিপিতে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।